হস্তলিপি অরিজিনালসের আজকের ভিডিও আমরা সাজিয়েছি টলিউডের টাটকা বেশ কিছু আপডেট নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি টাটকা টলিউড অন হস্তলিপি অরিজিনালস। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটা ছবি আসবে, যে ছবিটা পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে এই ছবির নায়িকা হবেন শুভশ্রী গাঙ্গুলি, তবে তিনি এখনও স্ক্রিপ্ট পড়েননি। ছবিতে শুভশ্রীর বিপরীতে নায়ক হিসেবে থাকতে পারেন আবির চট্টোপাধ্যায়, তবে তিনি যদি না এই ছবিতে অভিনয় করেন তার বদলে থাকতে পারেন যিশু সেনগুপ্ত নিজেই। জানুয়ারি থেকে এই ছবির শুটিং শুরু হবে বলে জানানো হচ্ছে। প্রসঙ্গত, এই ছবিটা হতে চলেছে যিশু সেনগুপ্তর প্রোডাকশন হাউসের দ্বিতীয় ছবি। এখন দেখা যাক প্রযোজনার সঙ্গে সঙ্গে যিশু এই ছবিতে আদৌ অভিনয় করেন কিনা। এর পরের আপডেট হলো শ্রীজিৎ মুখার্জির নতুন ছবি এম্পারার ভার্সেস শরৎচন্দ্রকে বিষয় করে। এই ছবির পক্ষ থেকে একটা পোস্টার এসছে। আগে এই ছবিটা প্রযোজনা করার কথা ছিল SVF-এর, তবে এখন নন্দী মুভিজ এই ছবিটা প্রযোজনা করছে। এই ছবির পক্ষ থেকে যে আপডেটটা এসছে সেটা হলো ছবির একটা চরিত্রের জন্য সোহিনী সরকারের কথা ছিল অভিনয় করার জন্য, কিন্তু সেই চরিত্রটা এখন মিমি চক্রবর্তী করছেন। এবং সম্প্রতি এই ছবির পক্ষ থেকে একটা পোস্টার এসছে যেখানে শরৎচন্দ্র এবং ইংরেজ এক অফিসারকে মুখোমুখি দেখা যাচ্ছে। এই পোস্টারটা আমার ডিসেন্ট লেগেছে, ঠিকঠাক লেগেছে। এখন দেখা যাক ছবিটা কবে মুক্তি পায়। প্রজাপতি 2-তে সর্বমোট 6টা গান থাকতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। জ্যোতির্ময়ী কুণ্ডু অর্থাৎ প্রজাপতি 2-তে যিনি আছেন তার সঙ্গে এবার যুক্ত হতে চলেছেন শাকিব খান প্রিন্স ছবিতে। শোনা যাচ্ছে প্রিন্স ছবি থেকে তার কাছে অফার গেছে। এখন দেখা যাক শাকিব এবং জ্যোতির্ময়ী কুণ্ডু একসঙ্গে এই ছবিতে অভিনয় করেন কিনা। এছাড়াও শোনা যাচ্ছে যে রানা সরকার নাকি দেবের সঙ্গে যুক্ত হয়ে ঝিঙ্গের বন্দি নামের একটা ছবি পরিচালনা করতে চলেছেন, তবে এই ছবিতে কে কে থাকবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এই ছিল টলিউডের বেশ কিছু টাটকা আপডেট। আপনাদের কোন আপডেটটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন।